কবরের প্রথম রাত একটি ইসলামী অনুস্মারক। প্রতিটি মানুষ যতই ক্ষমতাশালী বা ধনী হোক না কেন একটি অনিবার্য মুহূর্তের মুখোমুখি হবে। সেই মুহূর্তটি হল কবরের প্রথম রাত, যখন পৃথিবী চিরতরে নীরব হয়ে যায়। পরিবারের সদস্যরা ঘরে ফিরে আসে, পদচিহ্ন ম্লান হয়ে যায় এবং আত্মা একা থাকে। কোনো বন্ধু নেই, কোনো মর্যাদা নেই, কোনো সম্পদ নেই, কেবল কাজই রয়ে গেছে। কবর কেবল মাটি এবং অন্ধকার নয়, এটি পরকালের প্রথম স্থান। কারো কারোর জন্য এটি শান্তি এবং সান্ত্বনার স্থান হয়ে ওঠে, অন্যদের জন্য এটি অনুশোচনা এবং ভয়ের স্থান হয়ে ওঠে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে কবর প্রতিদিন কথা বলে। এটি বলে, আমি একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর এবং পরীক্ষার ঘর। প্রথম রাতে ফেরেশতারা এমন প্রশ্ন নিয়ে আসে যা কেউ এড়াতে পারে না। তোমার প্রভু কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে ছিলেন? এই প্রশ্নের উত্তর মুখস্থ শব্দ দিয়ে দেওয়া যায় না। আমরা কিভাবে আমাদের জীবন যাপন করেছি তা দিয়েই এর উত্তর দেওয়া হয়। প্রার্থনা, সততা, দয়া এবং ধৈর্য আলোর উৎস হয়ে ওঠে, কিন্তু অবহেলা, অবিচার এবং অহংকার ভারী বোঝায় পরিণত হয়। কবর হয় যতদূর চোখ যায় ততদূর প্রসারিত হয়, অথবা এটি শক্ত হয়ে যায় যতক্ষণ না অনুশোচনা হৃদয়ে ভরে যায়। এই গল্পটি আমাদের ভীত করার জন্য নয়, এটি খুব দেরি হওয়ার আগে আমাদের জাগিয়ে তোলার জন্য। আজই প্রস্তুতি নিন, কারণ কবরের প্রথম রাতের দ্বিতীয় কোনো সুযোগ নেই। দেখার জন্য ধন্যবাদ। সুমন ইসলামিক ডায়েরিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন।